আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন বারবিকিউ। এখানে আমি 8 পিসের মতো চিকেন নিয়েছি, প্রায় 3 কেজির মতো হবে। চিকেনগুলো আমি একটা একটা করে কেটে নিয়ে নিব। চিকেন আমি এভাবে ডিপ করে কেটে নিব। চিকেন বারবিকিউ তৈরি করার জন্য কি কি উপকরণ দরকার হয় সবই দেখাবো। একটি পাত্রে আমি চিকেন বারবিকিউ করার মশলা তৈরি করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ, দিয়ে দিচ্ছি টমেটো সস হাফ কাপ, দিয়ে দিচ্ছি বারবিকিউ সস 4 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লেবুর রস 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি জর্দার রং হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি সরিষার তেল হাফ কাপ, সবগুলো মশলা এখন ভালো করে মিশাতে হবে। এখন মশলাগুলো আমি এক সাইডে রেখে দিব। মশলাগুলো চিকেনের মধ্যে দিয়ে দিব। মশলাগুলো চিকেনের গায়ে ভালো করে মেশাতে হবে, যেন মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকে যায়। আমি চিকেনগুলো নর্মাল ফ্রিজে 8 ঘন্টার জন্য রেখে দিব।
প্রথমে আমি তেল ব্রাশ করে নিচ্ছি যাতে চিকেনগুলো আটকে না যায়। এখন আমি একটা একটা করে চিকেনগুলো সাজিয়ে দিয়ে দিব। এখানে কয়লার হিটটা মিডিয়াম আঁচে রাখতে হবে, নইলে আগেই মুখ পুড়ে যাবে, ভিতরে ভালোভাবে কুক হবে না। অল্প কিছুক্ষণ পর পর চিকেনগুলো উল্টে দিতে হবে যাতে পুড়ে না যায়। উল্টে দেওয়ার পর এখন আমি তেল ব্রাশ করে নিব। এরপর বারবিকিউ সস দিয়ে দিব। আবার আমি চিকেনগুলো উল্টে দিব এবং তেল ব্রাশ করে দিব। তেল ব্রাশ করার একটাই কারণ চিকেনগুলো যাতে ড্রাই হয়ে না যায়। তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। সো ফাইনালি চিকেন বারবিকিউ হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে চিকেনগুলো উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন চিকেন বারবিকিউ কতটা জুসি এবং সফট হয়েছে।